আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ। পশ্চিমারা হায়ার করা বিদ্যা নিয়েছে কোথা থেকে? তার উৎস কি? তার উৎস হলো আমাদের উৎস, তার উৎস হলো মহাগ্রন্থ আল কোরআন, তার উৎস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। সেগুলো হায়ার করে নিয়ে তারা দাবি করেছে এগুলো তাদের, এবং এটা তো পরিষ্কার ৩০০ বছর আগ পর্যন্ত তাদের চিকিৎসা বিদ্যায় কোনো বই ছিল না, চটি বই পর্যন্ত ছিল না। তারা মুসলমান মনীষীদের, স্বাস্থ্য বিজ্ঞানীদের বইগুলো নিয়ে আরবি থেকে ইংলিশ করে বা তাদের যে ফ্রান্সি ভাষা আর অন্যান্য ভাষায় করে ছবি সহ এঁটে দিয়ে তাদের নিজস্ব একজন লেখকের এটা তাদের দাবি করা শুরু করেছে। তাদের হলো এই পরিমাণ আমানত খেয়ানতের নির্লজ্জতা এবং তাদের এই পরিমাণ হলো দৃষ্টতা। তো মহাগ্রন্থ আল কোরআন থেকে যে নিয়েছে এটা তো বলে না, ঠিক তদ্রূপ সহিহ সুন্নাহ থেকে যে নিয়েছে এটা তো বলার কথা না, বললে তো আর মাথা থাকবে না, বললে তো তাদের ক্রেডিট আর একেবারে কোনোটাই মূল্যায়ন পাবে না। তো যাই হোক, আমরা যে তাদেরকে ধরতে পারি মুসলিম মনীষীরা, সেখানে আমরা আপনাদের সামনে কিছু দলিল প্রমাণ পেশ করার প্রয়াস করবো আজকে ৩টা থেকে ৪টা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান তিরমিজির 2317, ইবনে মাজার 3976, যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। এক মানুষের ইসলাম বরণ করে নেওয়া, ইসলাম ধর্ম গ্রহণ করা, ইসলামকে সে যে মেনে নিয়েছে, এটার সৌন্দর্য হলো কখন প্রকাশ পায়? যখন সে অনর্থক জিনিস ছেড়ে দেয়। এই অনর্থকের একটা পার্ট হলো ইগনোর, তাদের ভাষায় ইগনোর, আরবিতে এটাকে বলে তাগাফুল। এই তাগাফুল সম্পর্কে কথা আসছে ইমাম ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে, যে তিনি বলেছেন যে তিসআতু আশারি হুসনিল খুলুকি ইত্তাগাফুল। এইভাবে ইগনোর করা, দেখেও না দেখার ভান করা, শুনেও না শোনার ভান করা। যেহেতু সব কথায় কথা ধরতে গেলে, সব কথায় আমি দেখেছি বলতে গেলে পেস লাগবে, তো এমত অবস্থায় চুপ থাকা এবং কৌশলে সেটার সুরাহা করা, সলিউশন করা, সলভ করার চেষ্টা করা, এটা হলো আমাদের তাগাফুল দ্বারা উদ্দেশ্য। তারা জানে না ইগনোর দিয়ে কি বুঝিয়েছে, তারা শুধু বুঝিয়েছে এটাকে কি করা, এড়িয়ে যাওয়া, বাস উপেক্ষা করা। কিন্তু ইসলামের তাগাফুলের ব্যাখ্যা এটা নয় শুধু। তো যাই হোক, আরেক শব্দ যেটা আসছে আপনার বাইহাকিতে শুআবুল ঈমান, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান কিতাবের মধ্যে নিয়ে আসছেন, সেখানে তিনি যেটা বলেছেন এটা হলো আপনার আরো গুরুত্বপূর্ণ। 8384 সিরিয়ালে যে আহমদুল হাম্বল রাহিমাহ বলছেন, আল আফিয়াতু আশরাতু আজজা, নিরাপত্তা এবং আপনার শান্তিতে থাকার যে ব্যবস্থা, এটা হলো তার অংশ আছে 10টা। বলছেন যে কুল্লুহা ফিত তাগাফুল, এই পুরাটাই হলো এইভাবে করে আপনার জেনেও না জানার ভান করে থাকার মধ্যে। আল্লাহু আকবার। দেখিবে, শুনিবে, বলিবে না, বলিলে মান সম্মান থাকিবে না বা সম্পর্ক থাকিবে না, এরকম একটা কথা আমাদের সমাজে আছে। এটা আমরা অনেক সময় বিভিন্নভাবে পর্যালোচনা নিলে তার দুই দিকে আছে, কিন্তু তাগাফুলের সাথে যখন মিলাবেন তখন সেটা একটা ভালো দিক আছে। এবং আরবি সাহিত্যিকরাও সেটাকে তারা আল্লাহু আকবার তাদের সেই সাহিত্যিকতার আপনার প্রাঞ্জল ভাষায় এবং সেই সাহিত্যিকতার আপনার উন্নত ভাষা শৈলী বাগধারায় তারা এটাকে উল্লেখ করেছেন যে লাইসা আল গাবিয়্যু সাইয়্যিদান ফি কওমি ওয়ালাকিন সাইয়্যিদা কওমিহি হুয়াল মুতাগাবি। যদি বেআক্কেল হয়, বেওকুফ হয়, নাদান নাকাস্তা হয়, একেবারে মানে বুদ্ধি নাই, বিবেকহীন হয়, ও দিয়ে কাজ হবে না, সমাজ পরিচালনা চলবে না। কিন্তু আবার কি বলেছেন, সমাজ পরিচালনা করতে গেলে ওই বেআক্কেল হওয়ার ভান করা জানতে হবে, যে আমি ও তো কিছু বুঝি না, আসলে সবই বুঝে। আল্লাহু আকবার। তো এইটা তারা কবিতার মধ্যে বলেছে, ওয়ালাকিন সাইয়্যিদা কওমি ওয়াল মুতাগাবি। সে বোকা না হয়েও বোকা সাজার ভান করে, সবই বুঝতেছে। এবং এর ভিত্তি আবার ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কথায় পাওয়া গেছে যে লাস্তু বিখাব্বিন ওয়ালাল খাব্বু ইয়াখদাউনি, অথবা ইয়াখদাউনা, আমি প্রতারক নই, কাউকে ধোঁকা দেই না, কারোর সাথে এই ধরনের মিথ্যাচার করি না। কিন্তু কেউ মিথ্যাচার করে, প্রতারণার কাজ করে, ধোঁকাবাজি দিয়ে, আচরণ দিয়ে যে আমাকে ধোঁকা দিয়ে দিবে, ওটা সম্ভব না, ওটা সম্ভব না। তারা ওই পরিমাণ বুদ্ধিমত্তার মানুষ ছিলেন, তারা আলহামদুলিল্লাহ সব বুঝতেন। কিন্তু কথা বলতে গিয়ে তারা একসময় এমনভাবে ভান করতেন যে অন্যরা বুঝতো যে এটা বোধহয় জানে না, এরা বোধহয় কিছুই বুঝে না। কিন্তু এটার মধ্যে কি আছে? এটার মধ্যে রহস্য আছে, এটার মধ্যে মণিমুক্তা হীরা প্রবাল পান্না লুকিয়ে আছে। এটা শেষ পর্যন্ত পশ্চিমারা বুঝে, তারা তাদের বুঝনে যে আংশিক হলো তারা নিয়েছে। আচ্ছা, ওই যে হাদিসটা শেষ হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ইলম শিকার ক্ষেত্রে নাদ্দারাল্লাহু মারআন সামিআ মাকালাতি ফাওয়াআহা ওয়া হাফিজাহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই মানুষটার চেহারা তরুতাজা রাখুন, সমুজ্জ্বল রাখুন, যে আমার হাদিস শুনেছে, আমার বাণী শুনেছে, এরপরে এটাকে সে সংরক্ষণ করেছে, বুঝা, এরপরে সে মুখস্থ করেছে, তারপরে ফাবাল্লাগাহা কামা সামিআহা, যেভাবে শুনেছে সে সেভাবে পৌঁছিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। সুনান তিরমিজি 2658 সিরিয়ালে যে হাদিসটা আসছে, এখান থেকে তারা
বিদ্যা অর্জনের ক্ষেত্রে সহজ বুদ্ধিটা নিয়েছে, সহজ। ওখানে আল্লাহ নবী বলছেন যে বুঝলে এরপরে মুখস্থ করা সহজ হবে, মুখস্থ করা যখন হয়ে যাবে তখন তার জন্য এটা আরো সহজ, আর ওইটা আর একটু কঠিন হবে। সেটা হলো কোনটা, যে এটা হলো মানুষকে পৌঁছিয়ে দেওয়া, এবং পৌঁছিয়ে দিলে সে আরো মনে থাকবে। এগুলোকে পুরোপুরি নিতে পারে নাই, কিন্তু তারা ওই আপনার পেটাগজি ট্রেনিং এর মধ্যে নিয়েছে। কোনটা আমি সারসংক্ষেপে বলছি, যে আমি যখনই শুনি তখন ভুলে যাই, বেশিরভাগ ভুলে যাই, কিন্তু আমি যখন দেখি, আমি পড়ি, তখন একটু মনে থাকে। অথবা আমি যখন আরেকজনকে আমি শিখাই তাইলে আমার মনে থাকে, না ডিসকাস করি, ডিসকাস করলে মনে থাকে। এরপরে আরেকজনকে আমি যখন হাতে কলমে শিখাই তখন আমার এটা আরো বেশি মনে থাকে। তারা এগুলো এইভাবে আর স্তর হয়তো দু একটা বাদ হয়ে গেছে। শোনা আসলে, তারপরে হলো পড়া, এরপরে হলো ডিসকাস করা, তারপরে হলো অন্যকে হাতে কলমে শিখানো। এটাতে কি হয়, আয়ত্তে আসে। তো এগুলো তারা নিয়েছে কোত্থেকে? এই সূত্র গিয়ে দেখবেন এই হাদিসের মধ্যে। অথচ মুসলিম মনীষীরা কোরআন ও সুন্নাহ রোমন্থন করে আরো কয়টা নিয়েছেন, মোট 60টি মিফতাহুদার সাআদার মধ্যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন ইলম শিখার আদবের মধ্যে। সেখানে বরং প্রথমে উল্লেখ করেছেন এখান থেকে কি বের হয়, বলেছেন চুপ থাকা। চুপ থাকার মধ্যে পরিবেশ তৈরি হলো, এরপরে মনোযোগ দিয়ে শোনা। আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে শোনা কথা কিন্তু আল্লাহ নবী সাহেব বলছেন যে সামিয়া মাকালাতি, এখানে সামিয়া শব্দ বলেছেন, আর অর্থ নিয়েছেন কোনটা, ইস্তামা। সামিয়া অর্থ শুধু শোনা, আর ইস্তেমা হলো খুব মনোযোগ দিয়ে শোনা। এর জন্য মুসলিম মনীষীরা সেটাকে বলেছেন হোসনুল ইস্তেমা। শুধু এটা বলেন না ইস্তেমা, হোসনুল ইস্তেমা, সুন্দরভাবে মনোযোগ সহকারে শোনা। আর এটার জন্য পরিবেশ তৈরি হবে কোনটা, আসন্ত। এর আগে তাইলে তারা বলেছেন যে চুপ থাকা। যদি চুপ থাকার পরিবেশ ছাত্ররা তৈরি করতে না পারে, তাহলে শোনার পরিবেশ তৈরি হবে না। শোনার পরিবেশ যদি আবার মনোযোগ দিয়ে সেটা তারা বরণ করে না আনে, এটা থেকে তারা উপকৃত না হয়, তাইলে সেটা তারা বুঝবে না। আর ঠিকমতো না বুঝলে এটা তাদের মুখস্থ হবে না। আর মুখস্থ না হলে ইসলামী বিদ্যার মধ্যে আয়াত এবং হাদিস এগুলো মুখস্থ করার একটা গুরুত্ব রয়েছে। এমনকি তারা আগের যুগে এটা মুখস্থ করতেন। মুতুন বলে একটা পরিভাষা আছে, কিতাবের মূল টেক্সটগুলো সংক্ষেপে করা হতো, সেগুলোকে আপনার পদ্মাকারে এগুলো সাজানো হতো। বড় বড় আলিমরা সেগুলো মুখস্থ পর্যন্ত করতেন। তো এখানেও তারা নিয়েছে কিভাবে, মোটামুটি এটা সেটা করে নিয়েছে। সব শেষে আমি একটা উদাহরণ আপনাদেরকে বলবো, যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ থেকে মাদারিজুস সালিকিনের মধ্যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নিয়েছেন, কোন মাল হাক্কি বিলা খালকিন ও মাল খালকি বিলা নফসিন, মানে আল্লাহর অধিকার আদায় করতে গিয়ে তুমি সবকে ভুলে যাও, মাখলুককে ভুলে যাও। আবার মাখলুকের সেবায় আল্লাহু আকবার নিয়োজিত হতে গিয়ে তুমি তোমার স্বার্থকে ভুলে যাও। এই পরিমাণ কথা তিনি বলেছেন। এটা কোথা থেকে বলেছেন? কোরআন সুন্নাহ থেকে। আল্লাহর অধিকার হলো সবার আগে। ওই বুখারীতে হিরাক্লিয়াস যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিল, তখন সে নিজেই বলেছিল তিনি তোমাদের কি নির্দেশ দেন কিনা? বলে হ্যাঁ, এক আল্লাহর ইবাদতের নির্দেশ দেন, এবং তিনি শিরিক থেকে বারণ করেন। এমনকি নাম ধরে বলা আছে তিনি মূর্তি পূজা থেকে বারণ করেন। এরপরে তিনি সালাতের নির্দেশ দেন। তিনি সততা, সত্যবাদিতার এবং মুক্ত মন নিয়ে থাকার আফাফ এবং পরিচ্ছন্ন পুত পবিত্র চরিত্র, এগুলোর তিনি নির্দেশ দিয়ে থাকেন। তাইলে একটা আল্লাহর ইবাদতের কথা আসছে, আর একটা হলো বান্দাদের অধিকারের কথা আসছে। সংক্ষেপে দুইটা রুট বলা হলো। ওইটাই আব্দুল কাদের জিলানী বলে দিয়েছেন, যে আল্লাহর ইবাদত এমন ভাবে করো যে মাখলুককে ভুলে যাও, আবার মানুষের সেবায় এমন ভাবে নিয়োজিত হও তোমার স্বার্থকে ভুলে যাও। এই যে কথাগুলো কোরআন সুন্নাহর কথা, মুসলিম মনীষীদের কথা, তারা এগুলো নিয়েছে কিভাবে, আবার এটা কি করেছে, এটা কেজি দিয়ে কেটে ফেলেছে। এবং আমাদের ভাইদের মুখে এটা শোভা পাচ্ছে। তারা বলেছে যে সুখী হতে গেলে, সার্থক হতে গেলে কি করতে হবে, অন্যদের বিপদে সাহায্য করতে হবে, আর আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। এখানে প্রার্থনা বোঝানো হয় নাই। ইংলিশম্যানরা এবাদতকেও প্রেয়ার বলে, আবার দোয়াকেও প্রেয়ার বলে। এমনকি ওদের এবাদতের নামই হলো প্রেয়ার, আর আমাদের হলো না, সব প্রেয়ারকে এবাদত বলা হয় না, কিন্তু সব এবাদতে প্রেয়ার এটা আছে, ঠিক আছে। তো এই জন্য তারা আংশিকভাবে নিয়ে এটাকে বলছে যে প্রার্থনা করা, আসলে হলো এবাদত করা। আর বিপদের সাহায্য নয়, সেটা হলো মানুষের সেবায় নিয়োজিত থাকা। ওয়েলফেয়ার চ্যারিটি ফান্ড তারা নিয়েছে, তাইলে ওখান থেকে আংশিকভাবে বুঝে নিয়ে এটাকে কাজে লাগানোর কারণে তারা আজকে এতটুকু এগিয়ে গেল। আর আমাদের যে গভীরভাবে ব্যাপকভাবে যে কথাগুলো কোরআন সুন্নাহয় আছে, ইসলামে আছে, আমরা আজকে সেগুলো না নিয়ে ওদের কাছ থেকে হায়ার করে আনছি, নিজেরাও এতেও আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, ইসলামের ঐতিহ্য নষ্ট হচ্ছে, আর এরপরে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই জন্য যে আমরা ইসলামের যে সমস্ত বক্তব্য, যে সমস্ত বিষয়াদি, যেই সমস্ত আমাদের দিক নির্দেশনা রাখা আছে কোরআন সুন্নাহয়, আমরা আজকে সেগুলো না নিয়ে আজকে ব্যর্থ হচ্ছি, মনোরত হচ্ছি, এবং আমরা আজকে তাদের শীর্ষে পরিণত হচ্ছি, তাদের দায়গ্রস্ত হচ্ছি। এটাই হলো আমাদের অপমান, অবদস্থতার কারণ। যতদিন পর্যন্ত ইসলামকে আমরা আলিঙ্গন না করব ইসলাম হিসাবে, এবং আমাদের মূল উৎস থেকে, স্রোতস্বিনী থেকে আমরা কোরআন সুন্নাহর যে জ্ঞান সালভে সালিনদের বুঝ অনুযায়ী আমরা না নিব, আমরা ওইভাবেই অকিঞ্চন থেকে যাব, নাদান থেকে যাব। তাদের সামনে আমরা বোকা সেজে থাকবো। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমাদের বিজয়ের কথা কোরআনে আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি আমরা খাঁটি মুমিন হতে
হতে পারি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তাইলে ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, হীনবল হয় না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর বলেছিলেন যে ওদের দ্বারগ্রস্ত হলে আমরা অপমান অপদস্থ হব। বলেছেন ওয়াজইলা যুল্লু ওয়াসসাগারু আলা মান খালাফা আমরি, আমার নির্দেশের বিরুদ্ধাচরণ করবে, এরই অর্থ ওদের প্রদান অনুসরণ করবে, এখান থেকে সেখান থেকে আদর্শ নিয়ে তার জীবন পরিচালনা করবে। আজকে আমাদের ব্যক্তি নীতি, পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সবর নীতি, আন্তর্জাতিক নীতি, এই সবগুলোতে যদি আমরা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ফলো করতাম, সেই নিয়ম অবলম্বন করতাম, আমরা সেই সংবিধানগুলোকে মানতাম, তাহলে পরে আজকে আমরাই সবার উপরে থাকতাম। কিন্তু আমরা সেগুলোকে ফলো না করার কারণে আজকে আমরা পেছনে আসি, ওদের আজকে আমরা পিছনে পড়ে আজকে তাদের শিষ্যত্ব বরণ করছি। আজকে জাতিসংঘের অফিস ঢাকায় না হলে আমাদের দেশ চলতেছে না। আর সেখানে এসে ট্রান্সজেন্ডার সেটা বাস্তবায়ন হচ্ছে, সেখানে এসে দেশের মধ্যে আপনার তারা জঙ্গি তালাশ করতেছে, খুঁজতেছে, এবং এইভাবে করে আমাদের দেশে তাদের এখানে বিদ্যমান থাকাকে তারা বৈধতা দিচ্ছে। এমনকি আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, অন্তর্দ্বন্দ্ব, এগুলো কলহ লাগিয়ে যে রাষ্ট্রের মধ্যে অশান্তি সৃষ্টি করা সম্ভব, এবং তারা এগুলো করছে। এটা তাদের এজেন্ডা, ডিভাইড অ্যান্ড রুল, যে বিচ্ছিন্ন করো, বিভক্ত করো, দলাদলির মধ্যে তাদেরকে ফাঁসিয়ে দাও, আর এইভাবে করে তাদেরকে তোমরা তাদেরকে ধ্বংস করো। আজকে আমাদের ধ্বংসলীলা সেখান থেকে এসেছে, বুঝতে হবে এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা। কোরআন সুন্নাহ যে বিদ্যা আছে, আল্লাহ রাসূল যে বুদ্ধি এবং যে পরামর্শ আমাদেরকে দিয়েছেন, দিক নির্দেশনা, সেগুলো থেকে মুখ ফিরিয়ে থাকা, সেগুলো থেকে নিজেদেরকে পিছিয়ে রাখার কারণে আজকে আমাদের যত লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা, সেগুলো আমাদের ঘাড়ে নিয়ে আজকে ফিরতে হচ্ছে, অপমান হয়ে, অপদস্থ হয়ে। কবি নজরুল সেজন্যই বলেছিলেন যে জাতি তার নিজের ইতিহাস ঐতিহ্য ভুলে যাবে, বিজাতিদের সেই গ্লানি তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, সেটা বহন করতে করতে তাদের জীবন শেষ হয়ে যাবে। আজকে আমাদের সকল সাঙ্গলীলা পাঙ্গ হয়ে যাচ্ছে, দেশের বিরুদ্ধে ভেঙে খান হয়ে যাচ্ছে, অর্থনীতি ভেঙে সুদের মাধ্যমে আজকে এর অভিশাপে শেষ হয়ে যাচ্ছে। আজকে দেশকে বিকলাঙ্গ করে দেওয়া হচ্ছে, ধ্বজভঙ্গ বানিয়ে দেওয়া হচ্ছে, শুধু ট্রান্সজেন্ডার দিয়ে আপনার পুরুষকে নারী, নারীকে পুরুষ বানানো হচ্ছে, তাই নয়, বরং দেশে আলহামদুলিল্লাহ আমরা 92% মুসলমান, শির উঁচু করে গর্ব করে যে কথা আমরা বলতে পারতাম, সেখানেই আমাদেরকে তারা আঘাত হেনে আমাদেরকে সর্বশান্ত করে দিচ্ছে। অতএব আসুন আবার ইসলামের দিকে ফিরে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাদের এই দুরবস্থা থেকে মুক্তি হবে না, রেহাই পাওয়া হবে না, হাত্তা তারজু ইলা দীনকুম, তোমাদের দিনের প্রতি যদি প্রত্যাবর্তন না করো। আজকে এখন পর্যন্ত আমাদের এই যুগে যারা বিদ্বান, ভালো বিদ্যা অনুসরণ করেছেন, তারা এই কথাই বলেছেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, একটা মসজিদ কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চালাইতে পারে না, তারা কিভাবে পার্লামেন্ট কেন্দ্রিক দেশ কোরআন সুন্নাহ অনুযায়ী চালাইতে চায়? মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছিলেন, কোরআন শিখে না, সালাত পড়ে না, আবার তারা আশা করে আল্লাহর কাছে একটা রাষ্ট্র পেয়ে যাবে। এইভাবে করে আমাদের মধ্যেই অনেকের মাথায় আজকে জীবাণু ঢুকে গেছে, তারা আজকে পার্লামেন্টে গেলে নাকি ইসলাম কায়েম হয়ে যাবে, দাওয়াতি কাজ হবে, এই ধরনের কথা তাদের মুখ দিয়ে আজকে বলে ওড়ানো হচ্ছে। এগুলো পশ্চিমকালে সুযোগ পায় না, এটাই প্রমাণ করে যে ইলমের থেকে তারা দূরে সরে গেছে, ইলম থাকা সত্ত্বেও সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে, অথবা তারা সেই ইলম অর্জন করেই নাই। এটা হলো আরো বড় মহাবিপদ। আল্লাহ পাক আমাদেরকে জ্ঞানে গুণে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমল করে এই পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমাদের দেশে, আমাদের সমাজে আল্লাহ পাক ন্যায়পরায়ণ সরকার আমাদের উপহার দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার।